হ্যালো সবাইকে, গুড ইভিনিং। আমি ভালো আছি, আশা করি আপনারা সবাইও খুব ভালো আছেন। তো অনেক দিন পর আমি একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো প্রায় 1-1.5 মাসের ওপরে হয়ে গেছে আমি কোনো ভিডিও করতে পারিনি, ব্লগ আপলোড করতে পারিনি। তো রিজনটা কি আমি বলছি। তো তার আগে বলি, আজকে হচ্ছে কি সানডে। তো আজকে একটু টাইম পেলাম, এখন বলতে গেলে টাইম পেয়েছি বলতে পাইনি, মানে জাস্ট একটুখানি টাইম পেলাম বলে মনে হলো আজকে যে একটু ব্লগ স্টার্ট করি, যে একটুখানি ব্লগ মানে ভিডিও আপলোড করা যায়। তো সেই কারণেই আমি একটু বেরিয়েছিলাম, এখন বাজে সন্ধ্যে 7:30। তো বেরিয়েছিলাম, 2-1 জিনিস কেনার ছিল, তো সেই জন্য বেরিয়েছিলাম, বাজারে গেছিলাম। বাজার থেকে জাস্ট এলাম, এসে মনে হলো কি অনেকদিন তো ভিডিও করিনি, তো চলুন ব্লগ স্টার্ট করা যায়। তো এই জন্যই স্টার্ট করলাম। তো এতদিন ব্লগ করিনি এই কারণে যে আমি আগে তো সারাক্ষণ বাড়িতেই থাকতাম, টাইম কাটতো না, কাজের মধ্যে দিয়ে ব্লগ করতাম। তো একটা ভালো খবর আছে, আমি একটা জব পেয়েছি। অনেক দিন ধরে চেষ্টা করছিলাম, মানে ঠিক নিজের মন পছন্দের কিছু পাচ্ছিলাম না, তো আমি একটা জব পেয়েছি। তো সেই কারণেই আর বাড়িতে সময় দিতে পারি না, বাড়িতে থাকি না বলে ব্লগ করা হয় না, তাড়াহুড়োর মধ্যে কেটে যায়। আর ফিরতে ফিরতে তো রাত হয়ে যায় অনেকটা, তো তখনও এসে আরও কাজ থাকে, রান্না বান্না, জানেনই তো যে আমি রান্না করি। তো সেই কারণে তখনও আর মানে করে হয়ে ওঠে না। তো আজকে মানে কালও আমার ছুটি ছিল, তো কালকে সারাদিন অনেক কাজ করেছি, আজকেও সারাদিন অনেক কাজ করেছি। কালকে ইনফ্যাক্ট শরীরটা একটু খারাপ করেছিল, তো ওই জন্য আজকে এখন একটু শরীরটা বেটার লাগছে। সারাদিন পর এই একটু ঘুম থেকে উঠে একটু সময় পেয়েছিলাম, বাজারে গেছিলাম, তাই এসে এখন ব্লগটা স্টার্ট করলাম। তো ওই টুকটাক কিছু কেনা ছিল, সেই কারণেই গেছিলাম। তো যাই হোক, এটাই ভালো খবর যে একটা জব পেয়েছি, জবটা করছি। আর চাইছি যে শরীরটা যেন ঠিক থাকে, জবটা যেন কন্টিনিউ করতে পারি। জবটা মানে যেমন জব চাইছিলাম ওরকমই, জবটা ভালো। তো সেই জন্যই একটু চাপের মধ্যে রয়েছে, হয়তো ভিডিও খুবই কম আপলোড করতে পারবো, তবে যদি টাইম পাই অবশ্যই আপলোড করব। তো বাজারে গেছিলাম, বাজার থেকে এসে এবার ড্রেস চেঞ্জ করব, করে তারপরে আবার রান্না ঢুকবো। রান্না বলতে দিনের বেলা আধা রান্না আমি সেরেই রেখেছি, এই বেলাটা একটু রেস্ট করতে চাই বলে, কারণ কাল তো মানডে, আবার বেরাতে হবে। তো ওই বেলা একটু করবো, মানে ময়দা মেখে গেছিলাম, একটু পরোটা করবো আর ঘুগনি। আর হচ্ছে গিয়ে আপনার রাতে খাবো, মা তো ভাতই খায় জানেন, ভাত খাবে, তো ভাত বানাবো। আর ওবেলা রান্না করেছিলাম আপনার আজকে কী করেছিলাম, রুই মাছের ঝাল করেছিলাম, মানে মাছের কালিয়া, আর লোটে মাছ, এইসব সমস্ত কিছু করেছিলাম। তো এবেলা শুধু পরোটা ভাত করবো আর ঘুগনি করবো, তো বাকি তরকারিগুলো গরম করবো। তো এই এলাম, এবার ড্রেস চেঞ্জ করে চলুন রান্নার দিকে যাবো, ততক্ষণ আমার সাথে থাকুন। তো এই ড্রেস চেঞ্জ করে এবার এই ভাত বসাচ্ছি, ভাতটা বসিয়ে নিই, লেটই হয়ে গেল, ভাবলাম 9টার আগে কাজ সেরে ফেলবো, বাট হলো না। ভাত বসিয়ে নিয়ে না পরোটাগুলো বেলতে থাকবো, কারণ একা হাতে বেলতে করতে না আমার টাইম লাগে, একটু কেউ বেলে দিলে আমি ফটাফট ভাজলাম, ঠিক আছে। আর আমি খুব মানে আমার রুটিটাই বেশি করে, পরোটাটা খুব একটা ভালো হয় না। তবে মা অনেকদিন ধরে বলছে যে পাতলা পাতলা করে পরোটা কর। এবার আমি সময়ের অভাবে করতে পারছি না, এখন তো বেরোচ্ছি, বাড়িতে থাকছি না বলে করতে পারছি না। তো ভাবলাম আজকে ছুটি আছে যেহেতু, আজকে পরোটাটা করে ফেলি, হয়তো আবার পরের সপ্তাহে ওয়েট করতে হবে, কারণ অফিস থেকে এসে না আর পরোটা বানানো যায় না। ভাত তরকারি করবো, অনেকে পরোটা করবো, অনেক টাইম লেগে যায়। তো আপনাদের সবার বাড়িতে আজকে সানডে ছিল, কি রান্না হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যে ভাত হয়ে গেছে, গ্যাসটা সিম করে দিই, করে বাস পরোটা বেরোতে থাকি। আর জানি একটু নয়েজ হচ্ছে, তো নয়েজটাকে প্লিজ অ্যাভয়েড করবেন। অনেকদিন পর পরোটা বানাবো, রুটিটা প্রায় বানাচ্ছিলাম, পরোটাটা অনেকদিন বানাইনি, জানি না কেমন হবে। আটা মেখে রেখে দিয়েছিলাম, দুপুরেই যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন একটুখানি হালকা আরেকবার মাখবো, মেখে বেলে করতে থাকবে। 2 দিন ছুটি ছিল, 2 দিন কীভাবে বেরিয়ে গেল। আর সবাইকে ওমেন্স ডে ছিল, তো সবাইকে ওমেন্স ডে অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি ওমেন্স ডে সবাইকে। তো চলুন ভাতটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে পরোটাগুলো বেলে নিই। মেখে রেখে দিয়েছিলাম তো অনেকটা নরম হয়ে যায়, আর একবার একটুখানি না হাত দিয়ে ঠেসে নিলে না এরকম মানে ঠিক লেগেছে, ডো করা যায় না, ডোগুলো
সফট হয়ে যায়। আমার না যত সফট হয় ততই আমার ভালো লাগে, আমার একটু শক্ত শক্ত মানে রাখতে ভালো লাগে না ময়দা। আর আমি না ময়দার জিনিস খাওয়া মানে খাওয়া উচিত না, বাট আমি ময়দার জিনিসই বেশি প্রেফার করি। রুটিও ময়দার খেতে ভালোবাসি, মা মুখ করে, মা বলে কি রুটি ময়দার খাওয়া শক্ত হয়ে যায় শক্ত হয়ে যায়, বাট আমার খুব ভালো লাগে, সাদা সাদা দেখতে হয়, দেখতেও ভালো লাগে, আমার খেতেও ভালো লাগে। কিন্তু কি করবো, মা খেতে চায় না বলে রুটিটা আটাতেই করি, বাট ময়দাতে এই লুচি পরোটা অনেকে মিক্স করে করে ভালো হয়, বাট আমার শুধু ময়দা দিয়ে মেখে করতেই ভালো লাগে। তো এইটা করার উদ্দেশ্য এটাই যে রাতে তো মা খাবে না আর পরোটা, কারণ আম্মা ভাতই খায়, তো মাও টিফিনে নিয়ে যেতে পারবে, আমিও অফিসে টিফিনে নিয়ে যেতে পারবো, আর আমি কটা রাতে খেয়ে নেবো ব্যাস। আর সামনেই তো আবার হোলি আসছে, দোল আমাদের, তো তখন আবার ছুটি পাবো, তো তার আগে তার ভিডিও হয়তো করতে পারবো না, তাও চেষ্টা করবো করার, বাট হ্যাঁ হোলিতে অবশ্যই ভিডিও করবো, বোনেরা আসবে তখন। মানে হোলি বলতে আমরা তেমন তো কিছু খেলি না, কেউ নেইও খেলার মতো, ছোটোবেলায় যা খেলা হতো ওই মাম্মাম আসে, মাম্মামের সাথে একটু খেলি, বাচ্চার সাথে যোগ দিই, ওটাই যে আনন্দ, ওই টুকটাক একটু ওর সাথে মজা করি রং নিয়ে খেলে, ব্যাস ওই সীমিত হোলি খেলা আমাদের। সবাই যে ভূতের মতো হয়ে থাকে ওরম হোলি খেলি না, ওরম ছোটোবেলায় খেলতাম, মানে কি বলবো, এ পাড়া ও পাড়া গিয়ে দৌড়ে, এর বাড়ি ওর বাড়ি গিয়ে দৌড়ে রং মাখানো বন্ধুদের। আর আগে আমরা যখন রেন্টে থাকতাম ছোটোবেলায়, তখন না কি করতাম, সেই বাড়িতে একটা বড় পুকুর ছিল, আর ওদের ফ্যামিলি অনেক বড় ছিল, মানে যাদের বাড়িতে আমরা থাকতাম, তো তার মানে পিসির মেয়েরা ঠেয়েরা সবাই আসতো, রং ফং খেলে সবাই ওই পুকুরে স্নান করতে নামতাম, এত মজা হতো ছোটোবেলায়, সেই দিনগুলো এখন খুব মিস করি। এখন বড় হয়ে গিয়ে না মানে বেরাই না, রং মাখতে চাই না, একটু আবির নিয়ে যা খেলি, বাট তখন খুব মজা করতাম, খুব মজা করেছি ছোটোবেলায়। তো এখন তো সেই দিনগুলো ফিরে পাওয়া যায় না, স্মৃতি হয়ে রয়ে গেছে, সবারই এরকমই, মানে সবার ছোটোবেলার জিনিসই সবার ভালো লাগে, স্মৃতি হয়ে গেছে, কাশ এরকম আবার করা সম্ভব হতো। যখন ছোট ছিলাম তখন মনে হতো না যে বড় হলে খুব ভালো হতো, খুব ভালো হতো, এখন বড় হয়ে গিয়ে ছোটোবেলার দিনগুলোকে মিস করা হয়। তো চলুন আমি লেচিগুলো করে নিই, ফটাফট করে বেলতে থাকি, কারণ বকতে থাকলে আমি বকতেই থাকবো, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। লেচি করা হয়ে গেছে, বেলে নিচ্ছি ফটাফট, যতগুলো করবো ভেবেছিলাম তার থেকে বেশি মাখা হয়ে গেছে, ময়দা বেশি হবে কটা, পুরো চাপনি রয়ে গেলে মাছ আঠা দিয়ে খেয়ে নিতে পারবে। সময়ের এখন বড্ড অভাব হয়ে গেছে, আগে মানে সময় কাটতো না ইন দ্য সেন্স কি, ঘরের কাজ করতে করতে কেটে যেত, বাট কি যেই ফ্রি টাইমটা পেতাম সেটা বোর ফিল করতাম, যেমন রান্না হয়ে যাওয়ার পর সন্ধ্যার পরটা বা দুপুরের পরটা, বিশেষ করে তো রাতে, আমার রাতে দুপুরে যেহেতু আমি ঘুমাতাম, রাতে আমার একদম ঘুম আসতো না, এত প্রবলেম মানে হতো, মা ঘুমিয়ে পড়তো, মানে মাঝরাত পেরিয়ে ভোর হয়ে যেত, ঘুম পেতো না। আর এখন এসে মানে অফিস থেকে এসে ফ্রেশন আপ হয়ে রান্না করতে করতেই আমার 11:30 12টা বেজে যায়, ঠিক আছে, ওই যে খেয়ে বিছানায় যাই, ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিটও কোনো সময় লাগে না, বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুম। আর কি আমাকে দেখে খুঁজে পাওয়া যাবে, বাইরে মানে ভূমিকম্প হয়ে যাক, মানে মারপিট হয়ে যাক, দাঙ্গা হয়ে যাক, আমার মানে হুঁশ পাওয়া মুশকিল। একদিকে ভালো হয়েছে জানেন তো, আমি না ঘুমিয়ে আমার চোখের নিচে দেখবেন ডার্ক সার্কেল ভরে গেছে, ক্যামেরায় ভরে যাচ্ছে কিনা বলতে পারবো না, বাট এখন ভালো হয়ে যায়, একদম রেস্ট পাচ্ছি না, তো শরীরটা এসে জার্নি হচ্ছে, তো ঘুম হয়ে যায়। এই যে আমার ফার্স্ট পরোটা বেলা হলো, চলুন বেলতে থাকি, বাটাপাট অনেকগুলো পরোটা হয়েছে, ঠিক আছে, 8-10টার ওপরেই হয়েছে, টাইম লাগবে বানাতে, কারণ পরোটা তো ভাজতে লাগে, এই লুচিগুলো ফটাফট তেলে ছেড়ে দিলে না কি হয় হয়ে যায়। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন হাঁড়ি বসানো, তো ভাত ওদিকে হয়ে যাবে, এদিকে পরোটা বেলা হয়ে যাবে, আর তরকারি তো যা আছে গরম করে নেবো। আর ঘুগনি বানিয়েছিলাম, ঘুগনিও রয়েছে, সমস্ত তরকারি পাতি গরম করতে হবে। দেখি আমি রাতে পরোটা খাবো, মায়ের তো মা ভাত খাবে, তো মাছ ফাছও গরম করতে হবে, সেসব কিছু রয়েছে। তো চলুন আবার যখন পরোটা ভাজবো তখন আবার আপনাদের সাথে দেখা হবে। তো বেলা হয়ে গেছে পরোটাগুলো, এবার ভেজে নিয়ে চলুন ফাটাফাট সেঁকে নিই, অনেকগুলো রয়েছে তো টাইম লাগবে। তো সবার হোলিতে কি প্ল্যান আছে দোলে?
বলে কি অনেকে বাইরে ঘুরতে যাচ্ছেন, তো এই কোথায় যাচ্ছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি অনেক বছর ধরে ভাবছি যে কোনো বছর বলিতে না এই শান্তিনিকেতনে যাব, ইচ্ছা আছে, বাট হয় না কোনোবারে। ভেবেছি নেক্সট বারে আগে থেকে সব কিছু প্ল্যান করে রাখবো। টিকিটও তো পাওয়া যায় না, ট্রেনেরও পাওয়া যায় না, হোটেলেরও পাওয়া যায় না, শুনেছি অনেক আগে থেকে বুক করতে হবে, কারণ অনেকেই যায়। তো সেই জন্য ভেবেছি আগের বারে যদি পরিস্থিতি ঠিক থাকে, হাতে টাকা পয়সা থাকে, তো আমরা সবাই মিলে যাব শান্তিনিকেতন। আগে থেকে বুক করে রাখবো, দেখা যাক এখন কতদূর কি হয়। কেমন গরম পড়ে গেল না হঠাৎ করে। অবশ্য মার্চ মাসের মাঝামাঝি সময় আসতে চলেছে গরম পড়ারই কথা। আর আমাদের ঘরে তো অতিরিক্ত গরম লাগে, অতিরিক্ত, মানে এখন থাকছি না বলে তাই বুঝতে পারি না, অফিসে থাকি তো ওখানে এসি ঠান্ডা হয় বুঝতে পারি না। বাট এই যে গরমকালে কারেন্ট যাওয়া শুরু হয়, কারেন্ট থাকে না, দুপুরে তো ঘরে থাকাই যায় না, রাতেও খুব কষ্ট হয়, তার মধ্যে যদি লোডশেডিং হয়েছে তাহলে তো আপনার ঘুম গেল। আর আমাদের এদিকে কারেন্ট যদি যায় গরমকালে, সব দিকেই হয়তো, তো জানেনই কারেন্ট গেলে আসার নাম করে না। এই কারেন্টগুলো মানে কি বলবো, শীতকালে যেতে পারে, অবশ্য গরমকালে যাওয়ার পেছনেও রিজন আছে, ওভারলোড হয়ে যায়, ঠিক আছে, সেই কারণেই যায়। কিন্তু তা বলে এরকম ঘন্টা 2-3 যদি চলে যায়, বলুন কি অসুবিধা। রাতের ঘুমটাই তো মানুষের মেন না, কজন দিনের বেলা ঘুমাতে পারে দুপুরে, সব তো রাতে এসেই ফিরে ঘুমায়, খুব অসুবিধা হবে। আর আমার তো একদিন ঘুম ঠিকঠাক যদি না হয়, মানে আমার সারাদিন আর পরের দিন দেখে কি। আগে না রুটিগুলো, এই পরোটাগুলো ভালো করে সেঁকে নিচ্ছি, এরপর তেল দিয়ে ভাজবো, তাহলে ইজি হয়, একসাথে না 4-5টা করা যায়, একটা একটা করে করলে না অনেক টাইম লেগে যায়। জানি না আমার মায়ের পছন্দ হবে কিনা, অনেক দিন ধরে শখ করে বলছে পাতলা পাতলা পরোটা কর, পাতলা পাতলা পরোটা কর। আমার মা সচরাচর কোনো জিনিস খাওয়ার জিনিসের কথা বলে না, তো কিছু বললে চেষ্টা করে দেওয়া। অনেক দিন ধরে ভাবছি করবো করবো করবো, করা হচ্ছে না। আজকে এই জন্য ওবেলায় তরকারি পাতি সমস্ত সেরে রেখেছি, যাতে এবেলা শুধু ভাত আর পরোটা নিয়ে বসতে পারি। আর দোকানে গেছিলাম, কিছু কিনে নিলাম, 2-1টা জিনিস। আমার না বলবো হাতে একদম টাকা পয়সা নেই, মাই দিচ্ছে, স্যালারি হয়েছে, বাট স্যালারি এখনো অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, ওই জন্য একটু চাপের মধ্যে রয়েছি। সারা মানে সপ্তাহ আমাদের ঘরে টিভি তো চলেই না, শনি রবিবারটা একটু দেখতে পারি টিভিটা, তাও যদি ছুটি থাকে শনিবার তাহলে শনিবার দেখতে পাই, তো শনিবারও দেখতে পাই না, সেই রবিবার। এই লাভটা শেপটা দেখি আমার খুব ভালো লাগে, রান্না হয় আর কমেডি হয় তো খুব ভালো লাগে দেখতে আমার, আপনারাও দেখতে পারেন, ভালো লাগবে। আগের সিজন 1টা বেশি ভালো হচ্ছিল, যদিও সিজন 2-এর থেকে, তো তাও ভালো লাগে দেখতে। ওই 1-2 জিনিসই দেখি টিভিতে দেখা হয় না, বাড়িতে থাকলেও খুব একটা দেখা হলো না, রাতের বেলায় টুকটাক একটু চালাতাম। চলুন পরোটাগুলো করে নিই ফটাফট, না তো লেট হয়ে যাবে বকবক করতে থাকলে। রান্না কমপ্লিট হয়ে গেছে, এই ঘর ফর ঝাঁট দিলাম, কারণ রান্নাঘরে না বালি বালি লাগে, আমার পায়ে একটু বালি লাগলে খুব অস্বস্তি হয়, তো এই ঘরটা পরিষ্কার করে এবার খুব খিদে পাচ্ছে, ভাবছি কটা পরোটা খেয়েই নি একেবারে, গরম গরম আছে, ভালোও লাগবে। চলুন কটা পরোটা বেঁধে নিই, বেড়ে খেয়ে নিই, খুব খিদে পাচ্ছে। পরোটা না ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না, বেড়ে নিই। আজকে না মটরটা কি হয়েছে, বেশি সোডা না দিলে না, এই সোডা বলছি, হ্যাঁ সোডাই তো বলে ওটাকে, সাদা সাদা কী বেশ বলে, নাম ভুলে গেছি, ওটা দিলে তাড়াতাড়ি গলে যায়। তো আমি 3টে না 4টে সিটি মেরেছি, আমার পুরো ঘুগনি পাক হয়ে গেছে, এত নরম হয়ে গেছে, মা হয়েছে খিচখিচ করবো।
ঘুগনির মটন আমি ঠিক বুঝতে পারি না, কখনো শক্ত হয়ে থাকে কখনো নরম হয়ে থাকে। ভাবলাম 4টে সিটিতে কী হবে, খুলে দেখি বাবা, খুলে দেখছি পুরো পাক হয়ে গেছে। পরে ভাবছি সোডাটা না মেশালেই ভালো হয়েছে। কী করবো, ফেলে তো অনেকটা মটর ভিজিয়েছিলাম, দেখি আপনারা খাবেন তো চলে আসুন। এই এরম পরোটা, এরম সাইজের পরোটা, মানে এরম আকারের পরোটা আমার মায়ের ভালো লাগে, আমার আবার গোল গোল বেশি ভালো লাগে। তো ওই জন্য মিলিয়ে মিশিয়ে করেছি, আমার গোল আকারের আর মায়ের ওই ত্রিকোণ। তো চলুন খেয়ে নিই কটা, রাতে খিদে পেলে খাবো, আর না খিদে পেলে খাবো না। মনে হয় না খিদে পাবে, এখন গরম গরম আছে প্রায় বাবা 9:30 বাজতেই যায়, আর কখন খিদে পাবে, আর পাবে না। এই যে খাবার নিয়ে বসেছি, দেখিয়ে দিই আপনাদের কেমন হয়েছে। এরকম ঘুগনিটা আজকে যদিও ভালো হয়নি, আর তারপরে আমার লাফটার শেপ আরম্ভ হয়ে যাবে, টাইম হয়ে গেছে। তো খেতে খেতে টিভি দেখি, তারপরে মা আসবে, মায়ের সাথে দু একটা কথা বলবো, কালকের জন্য জামা কাপড় রেডি করব। আর কালকে আবার উমেন্স ডে স্পেশাল মানে সেলিব্রেট হবে অফিসে, তো 3টে কালার বলে দিচ্ছে, সেই কালারের মধ্যেই ড্রেস পরে যেতে হবে। তো সেই ড্রেস এখন খুঁজতে হবে সেই কালারে, কারণ অফিসিয়াল ড্রেস না ওই কালারের খুঁজে বার করতে হবে। আছে সব হাফ স্লিভ, স্লিভলেস এরকম আছে, তো 3/4 স্লিভে বা অফিসিয়াল কিছু আছে নাকি খুঁজে দেখতে হবে। তো সেই জন্য চলুন খেয়ে নিই ফটাফট, খেয়ে তারপরে আবার ব্যাগপত্র গোছাতে হবে, কালকে বেরাবো। তো সকালবেলা উঠে টাইম পাই না কিছু করার। এই খেয়ে নিলাম, পেট ভরেই গেছে, মনে হয় না এক মুঠো ভাত খেতে পারবো বলে রাতে, কারণ 9:30 অলরেডি বেজেই গেছে। আর বললাম না আপনাদেরকে বাজারে গেছিলাম, কিছু জিনিস কেনার ছিল, তো চলুন দেখাই কী নিয়ে এসেছি। বেশি কিছু না, 2-1টা জিনিসই কেনার ছিল, এগুলো আর্জেন্ট দরকার বলেই গেছিলাম কিনতে। এই যে আমি এই সিসি ক্রিমটা লাগাই, মানে মেকআপ লাগে না, ক্রিমই, এটা বেশ ভালো, আমি বরাবর অনেক বছর ধরে এটা ইউজ করছি। তো এটা একটা নিলাম 95 সিসি ক্রিম, আমার স্কিন টোনের মতো। আর মা সেপ্টেপিন আনতে বলেছিল, সব সেপ্টেপিনের মধ্যে হারিয়ে যায়, আমাদের কত যে সেপ্টেপিন ছিল কোথায় রাখা কি খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমার মায়ের তো সব কটা চুল পেকে গেছে, তো উনি মানে যেগুলো অনেকক্ষণ রেখে কালার করা হয়, যেগুলো অনেকটা মানে স্টে করে অনেক দিন, সেই কালার তো করার সময় থাকে না, কারণ রাতে আসে সকালবেলা বেরিয়ে যায়, কখন রাখবে। তো এই যে কালার যে স্ট্রিক্সের যে কালার শ্যাম্পুগুলো হয় না, 10-15 মিনিট রেখে করা হয়, তো ওইগুলোই নিয়ে এলাম, কারণ চুলগুলো পুরো পেকে গেছে, কালার করার টাইম পাচ্ছে না। তো মনে করে আজকে ছুটি ছিল বলে নিয়ে এলাম, দেখি আজকে যদি করে তো ভালো, বলবো করতে। তো এই কটা জিনিসই নিয়ে এসেছি। তো এবার জামা কাপড় কি নেব সেগুলো ভাবতে হবে, কারণ আয়রন করতে হবে কি না সেটাও দেখতে হবে। জামা কাপড় কী জামা যে আছে না আমার ওরম অফিসিয়াল টাইপের, বুঝতে পারছি না, কুর্তিও ওরম আছে কি না দেখতে হবে। তো এই ব্যাগটা গুছিয়ে, মানে ব্যাগের মধ্যে পার্স ফার্স ঢোকাতে হবে, এগুলো সমস্ত কিছু করিনি। রুমালটা মেনলি ঢুকিয়ে ভুলে যাই আমি। আমার না এই সাইডের মানে দোকানে নেওয়ার ব্যাগগুলো, ছোটো ব্যাগগুলো কিনতে হবে, ওগুলো ছিল, ছিঁড়ে গেছে। তো এই টুকটাক জিনিস ভরে নিই, রুমাল টুমাল। আর এর মধ্যে আমি বিস্কিট নিয়ে যাই, অফিস থেকে চা তো দেয়, বিস্কিট তো দেয় না, তো আমার এই চায়ের সাথে বিস্কিট ছাড়া খেতে পারি না, সেই কারণেই বিস্কিট নেওয়ার জন্য এই ডিবেটা, ছোটো ডিবে ক্যারি করি, বিস্কিট ভরে নিয়ে যাবো। ব্যাগ যেগুলো লাগবে এমার্জেন্সি ভরে নিই, কারণ সকালবেলা না আমি সমস্ত কিছু ভুলে যাই, আর তাড়াহুড়োতে ভরাও হয় না। তো ব্যাগের মধ্যে চিরুনি অল টাইম থাকে, আর একটা লিপস্টিকও থাকে, কারণ এমন আমি খাই যে আমার লিপস্টিক উঠে যায়, তো একটা লিপস্টিক এগুলো থাকে। তো চলুন বিস্কিট নিয়ে আসি, বিস্কিটগুলো ভরে নিই কয়েকটা, নিজেও খাই আর যারা কলিগস আছে তাদেরকেও বলি, যদি খাই। সবাই মোটামুটি নিয়ে আসি, কেউ না নিয়ে এলে তখন শেয়ার করে খাই। মা এখন আজকে আসছে না, ট্রেনটা মনে হচ্ছে লেট করছে, এই এক ট্রেন রবিবার হলেই না লেট করলে। একটা বিস্কিট ভরে নিলাম। একদিন না কিছু টিফিন বানিয়ে নিয়ে যাওয়া হয় না, তা রোজ তো বাইরে থেকে টিফিন কেনা সম্ভব হয় না, একটু টাকা খরচা দিয়েছে, খাওয়াটাও তো উচিত না। আমার যদিও রোজ বাইরে খাবার খেলেই মন চায়,
কিন্তু তাও একটু একটু কন্ট্রোল করে চলি। তো ওই জন্য বিস্কিটটা থাকলে না চা দিই, তাও বিস্কিটটা যদি খাওয়া হয় 3-4টে তাও পেটটা অনেকক্ষণ ভরা থাকে, সেই জন্যে। পার্স নিতে হবে, কি জামা নেবো ভাবছি, ওটাই পার্স ভরবো, জামা নেবো, দেখি। টিভিটা চালিয়েছি, টিভিটা দেখার সুযোগ হবে বলে মনে হয় না। দেখুন, দেখি আলমারিতে কি কি রয়েছে। আলমারি খুলেছি, খুঁজে কিছু দেখতে তো পাচ্ছি না এই শোকেস আলমারিতে। ওই কালারের মধ্যে যা আছে স্লিভলেস গ্রিনের মধ্যে, দাঁড়ান দেখাচ্ছি। দেখুন, এটা গ্রিনের মধ্যে পড়ছে, মানে তেমন গ্রিন না। এইটা একটা রয়েছে লাইট গ্রিন, ওকে। আর এটা হচ্ছে প্লাজো। এই একটা হোয়াইট আর গ্রিন টাইপের রয়েছে, কিন্তু এটা স্লিভলেস, মানে তো এটা পরা যেত। স্লিভলেস তো অ্যালাউ নেই, পরা যাবে না। দেখছি, ভাবছি কিছু না পেলে এইটা পরে নেবো, নয়তো এটাই পরে নেবো। দেখি আর ওই ঘরে কি আছে, নিজের জামা নিজেই জানি না কি আছে। এই যে লাভটা শেপ হচ্ছে। কৃষ্ণা এত কমেডি করে না, বেশ ভালো লাগে দেখতে আমার। ওকে, এটা রয়েছে জানেন তো গ্রিন, এটা পরা যেতে পারে, বাট এটা কালারটা একটু ফেড হয়ে গেছে বলে না, আমি ভাবছি অতটা দূর যাবো পরে যাবো কি না, দেখছি কী করি বলুন তো। আই থিঙ্ক শেষ অপশন এটাই পরে যাবো না তো। আর এটাও রয়েছে, এটা স্লিভলেস, পরা যাবে না, মানে বলেছে হোয়াইট গ্রিন ইয়া তো পার্পেল কালার পরতে। তো যে কালার বলেছে সবকটাই মোটামুটি একটা দুটো করে আমার কাছে আছে, বাট স্লিভলেস। এদিকে কি আছে, এগুলো তো সব টপ। এই গ্রিন টাইপের রয়েছে, গ্রিন যদিও না, এটা সি গ্রিন টাইপের, কিন্তু এটা পরা যাবে না, স্লিভলেস। আর এখন পার্পেল আছে, পার্পেল, এটা হচ্ছে প্লাজো, এও পরা যাবে না। কি ঝামেলায় পড়েছি, কি পরবো নিয়ে দেখছি। জামা কাপড় কী পরবো লাস্টে ফাইনাল করবো। পার্সটা বার করে নিই, এটা ছাড়া তো চলা যাবে না রাস্তায়। দেখবো এটাই গুল করে ফেলেছি। দেখি পার্সে আদৌ টাকা পয়সা আছে কি না। খুবই কমই টাকা পয়সা আছে, খুচরো আছে নাকি দেখতে হবে, কারণ মেট্রো করে যাই তো। খুচরো অনেক সবসময় নোট দিলে না, খুচরো অ্যাভেলেবেল থাকে না, তো সেই কারণে। যা আছে এখন চলে যাবে 4-5 দিন, তার মধ্যে যদি ক্যাশ হয়ে যায় খুব ভালো, স্যালারিটা ক্রেডিট হয়ে যায় অ্যাকাউন্টে। ভালো লাগে না, এত খরচা রয়েছে না। আর মায়ের কাছ থেকে কত টাকা নিয়েছি আমি, যবে থেকে যাচ্ছি না, আমার হাতে তো একটা টাকাও ছিল না। যবে যাচ্ছি যবে থেকে মা অনেক টাকা দিয়েছে, বেচারিকে কিছু দিতে পারছি না। ভেবেছিলাম স্যালারি যদি এবারে পুরো মাসের পাইনি, কারণ আমি জয়েন করেছি 11th Feb থেকে, তো ওই 18 দিনের মতো স্যালারি পেয়েছি। 18 দিনেরও পাইনি, কারণ একদিন ওরা ভুল করে ফেলেছে, 17 দিনের স্যালারি দিয়েছে। তো 17 দিনের স্যালারি আর কত বলুন না, তো সেই কারণেই স্যালারি তেমন পাইনি। যা পেয়েছি ভেবেছি মাকে অল্প কিছু টাকা দেবো, কারণ পুরো স্যালারি তো পাইনি, নিজের হাতেও তো কিছু রাখতে হবে, সেই জন্যই। তো পার্স ভরে নিই, জামা কি করবো পরে ভাবছি। চুল দেখুন, ঘর আমি 50 বার ঝাড় দিই, বিছানাতে 50 বার চুল, মানে 1000 একটা চুল পাওয়া যাবে। রাত হয়ে গেল, আজকের দিন পার মানেই কাল যাবে সকাল থেকে 4-5 দিন যাত্রা শুরু অফিসে। বাড়িতে যখন থাকতাম কি বোর লাগতো, টাইম কাটতো না, আর এখন একদম টাইম পাই না। পার্সটা ভরে নিয়ে ভুলে যাবো না। কথা বলতে বলতে মাও চলে এলো, এই এলো, ট্রেন লেট করেছে। তাই ভাবছি এতক্ষণে তো নয় চলে আসো। খাবে নুন চিনির জল, বসো। চলুন, মাও চলে এসছে, দেখি টুকটাক কিছু কাজ আছে করে নিই, আবার পরে দেখা হচ্ছে। তো আমার তো আগেই খাওয়া হয়ে গেছে, সেটা দেখিয়েছেন আপনারা, খেয়ে নিয়েছে, আমার আর খেতে পারছে না। তো বোনের সাথে কথাবার্তা বললাম, এবার একটু টিভি দেখছি, টিভি দেখি তারপরে শুয়ে পড়বো। কি জামা পরবো এখনও ডিসাইড করে উঠতে পারিনি, 2-1টা চুজ করে রেখেছি, তার মধ্যে কোনো একটা সকালে উঠে পড়ে নেবো। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আর আমার ব্লগটা ভালো লাগলে এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন আর শেয়ার করবেন ব্লগটাকে। তো সবাইকে আজকের মতো টাটা বাই, আবার একটা অন্য ব্লগের সাথে আপনার সাথে দেখা হবে। গুড নাইট সবাইকে।